দিল্লিতে শাহ অনন্ত বৈঠক। অমিত শাহের সঙ্গে বৈঠকে অনন্ত মহারাজ। কয়েকদিন আগে অনন্ত মহারাজের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। অনন্ত মহারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ঘিরে জল্পনাও তৈরি হয়। আর একবার আপনাদের জানিয়ে রাখি, অমিত শাহের সঙ্গে বৈঠকে দিল্লিতে শাহ অনন্ত বৈঠক। অমিত শাহের সঙ্গে বৈঠকে অনন্ত মহারাজ। কয়েকদিন আগেই অনন্ত মহারাজের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। অনন্ত মমতা বৈঠক ঘিরে জল্পনাও তৈরি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদে এই দুজনই করলেন হ্যান্ডশেক। আর এই নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা। এবার কি তাহলে সবাইকে নিয়ে চলার পথে মোদী, নাকি এটা নিছকই সৌজন্য? আখেরে মোদী কি থাকবেন সেই মোদীতেই? এই সব জল্পনার মাঝেই ফের লোকসভা স্পিকারের চেয়ারে বসলেন ওম বিড়লা। বিজেপি সাংসদ জিতলেন ধনী ভোটে, কিন্তু কেন ভোটাভুটি হলো না, প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার লোকসভায় সৌজন্যের ছবি হ্যান্ডশেক করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। নবনির্বাচিত স্পিকার ওম বিড়লাকে স্বাগত জানিয়ে দুজনের হ্যান্ডশেক। মোদী রাহুলের এই করমর্দনের ছবি অনেকেরই নজর কেড়েছে। নানা মহলে তৈরি করেছে নানা জল্পনাও। অনেকেরই প্রশ্ন, এই করমর্দনে কি সহমর্মিতার বার্তা দিলেন মোদী? সবার সঙ্গে মানিয়ে চলার বার্তা? এবার কি তাহলে মোদী 0.3, নাকি মোদী আছেন মোদীতেই? এবার কেন্দ্র মোদী সরকার শরিকদের উপর নির্ভরশীল। উল্টো দিকে বিরোধীরা এবার অনেক শক্তিশালী। এই প্রেক্ষাপটে সংসদে শপথ নিয়েই বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দেন মোদী। हम मानते हैं कि सरकार चलाने के लिए बहुमत होता है, लेकिन देश चलाने के लिए सहमति बहुत जरूरी होती है। हमारा निरंतर प्रयास रहेगा कि हर किसी की सहमति के साथ, हर किसी को साथ लेकर के मां भारती की सेवा करें। সবে মিলি করি কাজের পর এবার রাহুলের সঙ্গে হ্যান্ডশেক মোদীর। এই ছবি কিন্তু গত 10 বছরে দেখা যায়নি। 2014 হোক বা 2019, বারবারই সংসদে দেখা গিয়েছে মোদী রাহুল সংঘাত। 2019-এর আগে লোকসভা ফুটছিল রাফাল ইস্যুতে। সে সময় একদিন আচমকাই নিজের সিট থেকে উঠে গিয়ে নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরেন রাহুল গান্ধী। তারপর নিজের সিটে ফিরে এসে চোখ মারতে দেখা যায় রাহুলকে। এ নিয়ে 19-এর নির্বাচনের আগে সংসদের শেষ দিনে রাহুল গান্ধীকে কটাক্ষ করতে ছাড়েননি নরেন্দ্র মোদী। आज टीवी पे पूरा देश देख रहा है कैसे आंख खोली जा रही है, कैसे बंद की जा रही है। ये आंखों का खेल। 24-এ অন্য পরিস্থিতি, লোকসভায় একেবারে অন্য ছবি। এদিন ফের লোকসভার স্পিকার হিসেবে দায়িত্ব নেন বিজেপির ওম বিড়লা। স্লিপ জমা দিয়ে বা বোতাম টিপে ভোটাভুটি হয়নি। ধনী ভোটে তিনি নির্বাচিত হন। Om Birla, a member of this house, be chosen as the speaker of this house. Those in favor may say aye. Those against may say no. I think the ayes have it. The ayes have it. The motion is adopted. हमने कहा कि हम डिवीजन मांग कर सकते थे, पर हमने नहीं किया क्योंकि हम चाहते थे कि एक आम सहमति बने, एक माहौल बने। একজন সদস্য যদি ডিভিশন চায়, তাহলে অধ্যক্ষকে, এক্ষেত্রে প্রোটেম স্পিকার, তাকে ডিভিশন অ্যালাউ করতে হয়। এখানে ইন্ডিয়া ব্লকের একাধিক প্রতিনিধি ডিভিশন চেয়েছে এবং চাওয়ার পরও ডিভিশন অ্যালাউ করা হয়নি, এবং এটা স্পষ্টত প্রমাণ যে বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই। সুতরাং এই যে সরকার চলছে, এটা অবৈধ, অনৈতিক, আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট, এবং এই সরকারের পতন সময়ের অপেক্ষা আমার মনে হয়। স্পিকার নির্বাচনের পর ওনারই দলের বরিষ্ঠ নেতা ফ্লোরের লিডার শ্রদ্ধেয় সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন যে অ্যাটলিস্ট এবার বিরোধীরা বেশি সিট পেয়েছে এবং ফ্লোরের অপোজিশনের একজন লিডার আছে, তার নাম হচ্ছে রাহুল গান্ধী। তার মানে ওনারা পার্টিগতভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে ওনাদের বিরোধী দলের নেতা হচ্ছে রাহুল গান্ধী। তো মাননীয় রাহুল গান্ধী ওনার সামনে সবসময় ক্যামেরা ফোকাস করেছিল, একবারও দেখান যে উনি ভোট চেয়েছেন, ডিভিশন চেয়েছেন। নিউজ 18 বাংলা।
শপথে কি গো লড়াই? একদিকে রাজ্যপাল রাজভবনে শপথে অনর, আর একদিকে বিধানসভাতেই শপথ চান সায়ন্তিকা রেয়াত। চিঠি পাল্টা চিঠির পর এবার বিধানসভায় ধর্ণা, উপনির্বাচনে জয়ী 2 তৃণমূল প্রার্থীর। জট কাটাতে রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার ভাবনা অধ্যক্ষের। ফের রাজ্যপাল বনাম রাজ্য, এবার শপথে সংঘাত। এখনো আটকে বিধানসভার উপনির্বাচনে জয়ী 2 তৃণমূল প্রার্থীর শপথ। রাজ্যপালের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ দেখাতে বুধবার বিধানসভায় ধর্ণা তৃণমূলের 2 জয়ী প্রার্থীর। ইগোর প্রশ্নই নয়, হয় উনি আসুন, আমরা এখানে হাউস স্কুলে বসে ওদের দুজনকে শপথ দেওয়ার আমাদের কোনো আপত্তি নেই। আর যদি না হয় তাহলে উনি অথরাইজ করে দিন, যা ওয়েল হয়ে এসছে। এই যে খেলা হচ্ছে, হি ইজ অলসো এ কেসড প্যারেন্ট, হি স্পিক্স ফর হিজ মাস্টার। হিজ মাস্টার হচ্ছে প্রধানমন্ত্রী। এবার লোকসভা ভোটের সঙ্গে উপনির্বাচন হয় রাজ্যের 2টি বিধানসভা আসনে, উত্তর 24 পরগনার বরানগর এবং মুর্শিদাবাদের ভগবানগোলা। 4 জুন লোকসভা ভোটের সঙ্গেই ফল ঘোষণা হয় এই 2 বিধানসভা কেন্দ্রের। তারপর কেটে গেছে 3 সপ্তাহ, এখনো বিধায়ক হিসেবে শপথ নিতে পারেননি 2 তৃণমূল প্রার্থী, বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার রেয়াত। রাজ্য বিধানসভার নজিরবিহীন ঘটনা বা বেনজির ঘটনা বলা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে নির্বাচিত 2 জনপ্রতিনিধি, একজন বরানগরের অন্যজন ভগবান গোলার, তারা বসে পড়েছেন বিধানসভার পটিকোতে এবং জয়ের যে শংসাপত্র দুজনের হাতেই এবং একই সঙ্গে যে পোস্টার, সেখানে লেখা আছে ওয়েটিং ফর দ্য অ্যারাইভাল অফ অনারেবল গভর্নর ফর ওথ। অন্তত উনি যখন বাইরে চলে যাচ্ছেন, উনি অন্তত এখানে কাউকে অ্যাপয়েন্ট তো করে দিয়ে যান, বা আমাদের বলুক যে আমরা কি করব, সেইটার ক্ল্যারিটি জেনে ওনাকে একটা চিঠি করেছি। আগামীকাল আবার আমরা অপেক্ষা করব এখানে মাননীয় রাজ্যপালের ডিসিশনের জন্য। 1-1.5 ঘন্টা আমরা বি.আর. আম্বেদকরের মূর্তির নিচে বসব। এই জটিলতার সূত্রপাত বেশ কয়েকদিন আগে। প্রচলিত রীতি অনুযায়ী উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ বাক্য পাঠ করান বিধানসভার স্পিকার। রাজ্যপালের অনুমতি নিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়, এর অন্যথা হয়ই না। তাই উপনির্বাচনে জয়ী প্রার্থী কবে শপথ নিলেন তা অনেকের নজরেই পড়ে না। কিন্তু এবার সেই শপথ নিয়ে হাজারো জটিলতা, রাজ্যপাল রাজ্য সংঘাত। রাজ্যপাল জেনে শুনে চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয়। আমরা লোকসভায় কি দেখলাম, লোকসভায় তো রাষ্ট্রপতি সবাইকে শপথ দেননি, প্রোটেস্ট স্পিকার করেছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছি একটা অন্যরকম তিনি চিন্তা ভাবনা করছেন। এটা কেন করছেন আমি বলতে পারবো না, এর পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে। প্রধানমন্ত্রীর মতো মানুষ, তিনিও প্রোটেস্ট স্পিকারের কাছে শপথ নিলেন। আইন দেখবো, আইন দেখে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবো এবং টু হোয়াট এক্সটেন্ট উই ক্যান ডু, দরকার হলে রাষ্ট্রপতির নজরেও আমি আনবো। 2 জনপ্রতিনিধির শপথের বিষয়ে বিধানসভার সচিবালয় থেকে চিঠি পাঠানো হয় রাজভবনে। এরপর বিধানসভার সচিবালয়ের থেকে কিছু তথ্য চেয়ে পাঠায় রাজভবন। গত শনিবার রাজভবনের থেকে ইমেল পান সায়ন্তিকা ও রেয়াত। তাদের বলা হয় 26 তারিখ রাজভবনে শপথ নিতে আসতে। সোমবার এ বিষয়ে কথা বলতে অধ্যক্ষের কাছেও যান তৃণমূলের 2 জনপ্রতিনিধি। এরপরেই তারা চিঠি দিয়ে রাজ্যপালকে জানিয়ে দেন রাজভবনে নয়, বিধানসভায় অধ্যক্ষের কাছেই শপথ নিতে চান। কিন্তু রাজভবন এই আর্জি মানেনি, তারা নিজেদের অবস্থানে অনড় থাকে। আবার তারা সায়ন্তিকা এবং রেয়াতকে ইমেল করে। বুধবার দুপুরে রাজভবনে শপথ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়। রাজভবনের ইমেলে এও উল্লেখ করা হয়, গত বছর উপনির্বাচনে জেতার পরে ধূপগুড়ির বিধায়ক রাজভবনেই শপথ নিয়েছিলেন। এরপর সায়ন্তিকা ও রেয়াত বিধানসভায় গিয়ে স্পিকারের সঙ্গে কথা বলেন। সিদ্ধান্ত নেন তাঁরা রাজভবনে যাবেন না, শপথ নেবেন বিধানসভাতেই। বুধবার বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত তারা বিধানসভায় অপেক্ষা করবেন। সেই মতো এদিন তৃণমূলের 2 জনপ্রতিনিধি বিধানসভায় আসেন, কিন্তু রাজ্যপাল আসেননি। রাজ্যপালের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদে বিধানসভাতেই ধর্নায় বসেন সায়ন্তিকা ও রেয়াত, যা কার্যত নজিরবিহীন বলেই অনেকের মত। নিউজ 18 বাংলা।